শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার শুভেচ্ছা ও স্বাগতম। অনেকদিন হলো তোমাদের সাথে আমাদের দেখা নাই। নিশ্চয়ই তোমরা ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। তোমরা বাসায় থাকলে তোমার মা বাবা, ভাই বোন সবার সাথে একসাথে থাকছো, পাশাপাশি পড়াশোনাটাও চালিয়ে যেতে হবে। সে 16ই মার্চ থেকে আমাদের বন্ধ, কিন্তু আমাদের পড়াশোনা একটু হলেও করতে হবে। সেই জন্যই আমরা এই পদ্ধতি এবং আমাদের সরকারও চাচ্ছেন তোমাদের সাথে যেভাবেই হোক আমরা যেন ক্লাসটা করতে পারি। আমি দেবীসাধ্য ভাষা শিক্ষক, টেকনিক্যাল স্কুল ও কলেজ, মানিকগঞ্জ, নবম শ্রেণী বাংলা পড়াচ্ছি। আচ্ছা, তোমরা দেখো তো এটা কি, এটা দেখে তোমাদের বলতে হবে এটা কি বিষয়টা আমরা তোমাদের পড়াবো আজকে। নিশ্চয়ই এই জিনিসকে তোমরা সবাই চেনো। আমি আরেকটা ছবি দেখাচ্ছি। যার ছবিটা এখানে দেখা যাচ্ছে তিনি এই বিষয়টা লিখেছেন, এই কবিতা লিখেছেন। তাকে বলা হয় ছন্দের জাদুকর। তার জন্ম 1882 সনে এবং মৃত্যু 1922 সনে। তার গ্রন্থ অনেক আছে। বেনু বীণা, কুহুক একা, সবিতা, বেলা শেষে। তাকে ছন্দের রাজা বলা হয়। তিনি আর কেহই নন, তিনি হলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর। আজকের পাঠ, তাহলে আমরা এই ছবি দেখে কি বলতে পারবো? আজকের পাঠ হলো ঝর্ণার গান। তিনি সেই সত্যেন্দ্রনাথ ঠাকুর এই ঝর্ণার গান লিখেছেন। তিনি ছন্দের কবি এবং সব সময় তিনি ছন্দ করে কবিতা লিখতেন। এই ঝর্ণার গানেও আমাদের দেখা যায় যে ছন্দের তালে তালে তিনি লিখছেন। আমরা এই কবিতা পাঠ শেষে তোমরা কবি পরিচিতি বলতে পারবে, শুদ্ধ উচ্চারণে আবৃত্তি করতে পারবে, নতুন শব্দের অর্থ বলতে পারবে এবং কবিতার মূল ভাব লিখতে পারবে। আমরা এবার এই ছবিগুলো দেখে আমাদের কি মনে হচ্ছে এবং এই কবিতাটিতে কোন কোন পাখির কথা উল্লেখ আছে? পাখিগুলো আমরা নিশ্চয়ই চিনি, যে কি কি পাখি আছে নিশ্চয়ই তোমরা বলতে পারবে। দেখা যাচ্ছে ফড়িং, ময়না পাখি আছে, ঈগল আছে, এই কবিতা পড়ে আমরা ঝুম পাহাড়, শব্দার্থ ঝুম পাহাড় মানে নীরব পাহাড়, ফটিক জল, চাতক পাখি আর বিভোর অচেতন। তাহলে আমরা শব্দার্থগুলো এখান থেকে জানতে পারলাম।
এই ছবির সাথে কবিতাটার সাদৃশ্যপূর্ণ চরণ উল্লেখ করে এর দৃশ্যপট ব্যাখ্যা করো। এটা তোমাদের একটা দলীয় কাজ আমরা দিব, তোমরা নিশ্চয়ই এই দলীয় কাজটা করতে পারবে। এবার দেখি আমরা যে তোমরা কিছু প্রশ্ন জিজ্ঞেস করলে তোমরা পারছো কিনা। কবি সত্যেন্দ্রনাথ দত্ত কত সালে জন্মগ্রহণ করেন? আমরা আগে দেখেছি তার জন্ম এবং মৃত্যুর সন দেওয়া আছে। বলো তো কে কে পারবে? তোমরা অনেকেই পারছো কত সনে জন্মগ্রহণ করেছেন। একটি প্রশ্ন করি, বিজন শব্দটি দিয়ে একটি বাক্য রচনা করো। এবার তোমরা সবাই লিখে ফেলবে। বিজন শব্দ দিয়ে বাক্য রচনা একটি একটি করো। বাক্য রচনায় সেই শব্দটা কিন্তু থাকতে হবে, যে শব্দটি দিয়ে বাক্য রচনাটা করতে হবে সেই কথাটা বাক্যের মধ্যে থাকতে হবে। কবি ফটিক জলকে কার সাথে তুলনা করেছেন? কে কে বলতে পারবে? তোমরা অনেকেই বলতে পারছো কার সাথে তুলনা করেছেন। এখন ঝর্ণার গান, ঝর্ণা কি আসলে গান করে থাকে? কিন্তু আমাদের কবি সত্যেন্দ্রনাথ দত্ত তিনি ছন্দের জাদুকর। সেই কোন পাহাড় থেকে ঝর্ণা নেমে আসে আমাদের ভূখণ্ডে, কত গিরি গুহা পার হয়ে ঝর্ণা আসে। তোমরা একটু যদি খেয়াল করো দেখবে যে সেই পাহাড় থেকে আসার পরেও ঝর্ণার পানি একদম স্বচ্ছ পরিষ্কার, এবং তার যে সেই কলকল ধ্বনি, সেই ধ্বনিটাকেই কবি অপূর্ব ছন্দে একটা গানের সাথে তুলনা করেছেন। এবং কত পাহাড় পর্বত বেয়ে ঝর্ণা নেমে আসে, তার সাথে তিনি অপূর্ব ছন্দের নানা শব্দ এর সাথে মিলিয়ে দিয়েছেন। তো তোমরা ঝর্ণার গান কবিতাটি আবৃত্তি করে পড়বে এবং তার সাথে কি কি সাদৃশ্যপূর্ণ ছবি আছে এবং কি কি অর্থগুলো আছে সেগুলো সুন্দর করে পড়বে, এবং কোন কোন পাখির সাথে পাখি এই কবিতার মধ্যে আছে সেই বর্ণনা করবে, এবং সেই কবিতাটা ছন্দের আকারে পড়বে। এই সময়ে তোমরা বাসায় বসে মনোযোগ দিয়ে, যেহেতু আমরা ক্লাস করতে পারছি না, মনোযোগ দিয়ে তোমরা পড়াশোনা করবে, এবং আমরা যখন ক্লাসগুলো নিব সেই ক্লাসগুলোর সাথে সাথে করে ফেলবে, শব্দার্থ করবে, ব্যাখ্যা করবে এবং মূল ভাবটা আলোচনা করবে। তোমরা সব সময়
মনোবল রাখবে, যাতে এই করোনা আক্রান্ত সময়ে তোমরা যেন অনেক ভালো থাকতে পারো। সেইখানে তোমরা যেন সাবধানে থাকো। কখনো সবসময় বাহিরে গেলে মাস্ক পরে যাবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাই দূরত্ব বজায় রেখে চলবে। পাশাপাশি একটু পড়াশোনাও করবে। সবশেষে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার ক্লাস এখনই শেষ করছি।